আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইনফিনিটি ইনসাইটসের আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আইসিটির চ্যাপ্টার 3 থেকে খুব সুন্দর এবং নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। তো চলো আসো দেখি টপিকটা কি। বুলিয়ান উপপাদ্য বা বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো আমরা তো জানি যে আমাদের আইসিটিতে চ্যাপ্টার 3-তে লজিক গেটের যে ব্যাপারটা সেটা কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা বা সায়েন্টিস্টের নাম জর্জ বুলি, ওনার নাম অনুযায়ী কিন্তু নতুন ধরনের একটা উপপাদ্য উনি আবিষ্কার করে গেছেন এবং সেটা আমাদের আইসিটিতে মোস্টলি ইলেকট্রনিক ডিভাইসে কিন্তু কাজে লাগে। তো চলো আমরা শুরু করি। আমাদের আজকের স্পেসিফিকভাবে বলতে গেলে আরও বুলিয়ান অ্যালজেব্রার যে মৌলিক উপপাদ্য বা থিওরাম সেগুলো একটু আলোচনা করে ফেলবো। আমাদের কিন্তু 3 ধরনের মৌলিক উপপাদ্য পড়তে হয়। প্রথম যে উপপাদ্যটা সেটার নাম কি একটু দেখি, কর্তৃত্ব উপপাদ্য বা ডোমিনেশন ল। আমরা প্রত্যেকটা উপপাদ্য পড়বো, তার সাথে সাথে তার প্রমাণগুলো কিন্তু দেখব। ডোমিনেশন ল বা কর্তৃত্ব উপপাদ্যের ব্যাপারটা একটু দেখি। আমরা অ্যান্ড গেটের জন্য দেখব, অর গেটের জন্য দেখব, আর নট গেটের জন্য দেখব। যদিও তোমরা জানো যে এগুলো গেট আছে, আবার সেম টাইমে কিন্তু আমরা অ্যান্ড অপারেশন বা অর অপারেশন বা নট অপারেশন নামেও পরিচিত। অ্যান্ড অপারেশনে খেয়াল করো, আমরা প্রথমে কর্তৃত্ব বা ডোমিনেশন যে লটা, সেই লয়ের অ্যান্ড উপপাদ্যটা বা অ্যান্ড সংক্রান্ত বা অ্যান্ড অপারেশনটা দেখে ফেলি। a × 0 = 0। এখন আসো, অ্যাকচুয়ালি কেন ডোমিনেট করবেটাকে ডোমিনেশন ল এটা নাম কেন দিল? এই জিরোটা কিন্তু ডোমিনেট করতেছে। কেন? কারণ তুমি জিরোর সাথে এ গুণ করলে রেজাল্ট কিন্তু জিরোটাই ব্যাক করতেছে। জিরোর সাথে এ গুণ করলে জিরো আসতেছে, তার মানে জিরোটা ডোমিনেট করে তোমার রেজাল্টটাকে জিরো রাখতেছে। আবার যদি তোমরা অরের ব্যাপারটাই দেখো, 1 + a রেজাল্ট কিন্তু আসতেছে 1। খেয়াল করে দেখো, 1 + a রেজাল্ট আসতেছে 1, মানে 1 হচ্ছে এখানে ডোমিনেট করতেছে। তাহলে আমরা বুঝতেছি যে 1 ডোমিনেট করে রেজাল্ট 1 আনতেছে, 0 ডোমিনেট হয়ে বা ডোমিনেট করে রেজাল্ট 0 আনতেছে। তাহলে এই ব্যাপারটা আমরা প্রুফ করবো, আমরা প্রমাণ হিসেবে দেখব। আবার একবার বলে ফেলি, আমাদের উপপাদ্য এখানে টোটাল উপপাদ্য 4 ধরনের, আর 4 ধরনের যে উপপাদ্য তার মধ্যে প্রথম যে উপপাদ্যটা সেটা ডোমিনেশন ল বা কর্তৃত্ব উপপাদ্য, এবং সেটা অ্যান্ড সংক্রান্ত যে ব্যাপারটা এটা আমরা প্রুফ করব। আমরা এখন এটা প্রুফ করব, প্রথম যে থিওরামটা এটা প্রুফ করব। খেয়াল করো, আমাদের প্রথম যে লটা অ্যান্ড, সেই অ্যান্ড সংক্রান্ত প্রথম ল আমরা লজিক্যাল অ্যান্ড লিখতে পারি। লজিক্যাল অ্যান্ড, খেয়াল করে দেখো, লজিক্যাল অ্যান্ড। এবং লজিক্যাল অ্যান্ড অপারেশনের যে ব্যাপারটা সেটার ক্ষেত্রে আমরা মাত্র দেখে আসছি a × 0 = আমরা দেখলাম মাত্র 0। ডোমিনেশন মানে জিরোর সাথে গুণ করলে যে কোনো কিছু জিরোই আসবে। নর্মাল অ্যালজেব্রা বা নর্মাল ম্যাথমেটিক্স কিন্তু তাই বলে, আমাদের বুলিয়ান অ্যালজেব্রাও তাই বলে। এখন এটা প্রুফ করতে হলে আমরা যদি এটা ছোট করে প্রুফ করতে যাই, আমরা খেয়াল করে দেখো, এর মান আমরা কিন্তু যে কোনো ভ্যারিয়েবল ধরতে পারবো। এর মান আমাদের আইসিটি অনুযায়ী, আইসিটি যেহেতু লজিক গেট, সেই লজিক গেট অনুযায়ী এর ভ্যালু মানে এ তো একটা ভ্যারিয়েবল বা চলক, তার মান কি হতে পারে? 1 অথবা 0 হতে পারে। তাহলে আমরা এখানে ইফ এর মান 1 বসাইতে পারি, তুমি চাইলে 0 বসাইতে পারো, কোনো সমস্যা নাই। এর মান যদি 1 বসাও, তাহলে খেয়াল করে দেখো তো এখানে কি আসতেছে, এর মান 1, এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 × 0 = রেজাল্ট কিন্তু চলে আসবে ভাইয়া 0। তাহলে দেখো, একের সাথে 0 গুণ করলে রেজাল্ট আসতেছে 0। যদি তুমি এর ভ্যালুটা 0 ধরতা, 0 × 0 রেজাল্ট কিন্তু 0ই আসতো। তার মানে আমরা বুঝে গেলাম যে ভাই আমাদের 1 × 0 যেহেতু 0, তার মানে 0টাই ব্যাক করতেছে। এই যে এখানে খেয়াল করে দেখো, 0 × a মানে 0, 0টাই ব্যাক করতেছে। এই কারণে এটাকে আমরা বলি ডোমিনেশন ল, কারণ ভ্যারিয়েবল তার মানের উপর ডিপেন্ড করতেছেই না। ভ্যারিয়েবলের মান যদি এর ভ্যালু 1 হয় তাও 0 হবে, এর ভ্যালু যদি 0 ধরো তাও 0 হবে। তারপরে আলটিমেটলি এখানে কাজ করতেছে কিন্তু সেকেন্ড যেই জিরোটা, সেটা ডোমিনেট করতেছে কে? এই জিরোটা। এবার খেয়াল করে দেখো, a × 0 আমরা প্রুফ করে ফেলছি 0, ডান। এবার একই ল মানে ডোমিনেশন যে ল, সেই ল এর অর অপারেশনটা দেখো। অর অপারেশনে বলে 1 + a = হচ্ছে 1। এটা আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য বলতে পারো, যে আমাদের আইসিটিতে লজিক গেটের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য হচ্ছে এটা। আমরা এটাকে স্টার দিয়ে রাখতে পারি। এটা কিন্তু পরীক্ষায় আসে বা পরীক্ষায় অনেক বেশি কাজে লাগে, যে 1 + a = হচ্ছে 1। তো চলো আমরা এটাও একটু প্রুফ করে ফেলি। আমাদের সেকেন্ড যে ব্যাপারটা লজিক্যাল অর, আমাদের সেকেন্ড ব্যাপারটা হচ্ছে লজিক্যাল অর। এবং লজিক্যাল অর এটা দেখতে গিয়ে মাত্র আমরা যে উপপাদ্যটা দেখলাম সেটা হচ্ছে 1 + a = হচ্ছে 1।
খেয়াল করে দেখো 1 প্লাস এ ইকুয়ালস টু হচ্ছে 1, তার মানে তোমার এই ভ্যারিয়েবলের মানের উপর ডিপেন্ড করতেছেই না। অর অপারেশন তো আমরা জানি যোগ, আর অ্যান্ড অপারেশন মানে আমরা জানি গুণ। অর অপারেশনের ক্ষেত্রে 1 প্লাস এ, তুমি এর মান 1 বসাও, রেজাল্ট আসবে 1, এর মান 0 বসাও, রেজাল্ট আসবে 1। এবং এটাকে আমি একটু মনে রাখার স্বার্থে আমি এভাবে বলে থাকি যে 1 প্লাস এনি ভ্যারিয়েবল, 1 প্লাস যে কোনো ভ্যারিয়েবল তোমার কাছে যদি আসে, 1 প্লাস এনি ভ্যারিয়েবল, যে কোনো ভ্যারিয়েবল তোমার কাছে যদি আসে তাহলে রেজাল্ট আসবে কিন্তু 1। 1 প্লাস এনি ভ্যারিয়েবল, এইটা একটু মনে রেখো, 1 প্লাস এনি ভ্যারিয়েবল রেজাল্ট আসবে 1, 1 প্লাস বি রেজাল্ট আসবে 1, 1 প্লাস সি রেজাল্ট আসবে 1, 1 প্লাস যে কোনো কিছু রেজাল্ট কিন্তু 1 আসবে। তো খেয়াল করে দেখো, এটা যদি প্রুফ করতে চাই, আমরা যদি ধরে নিই ইফ এ ইকুয়ালস টু হচ্ছে 1, তাহলে খেয়াল করো ইফ এ ইকুয়ালস টু হচ্ছে 1, এর মান তুমি 1 ধরলা, তুমি চাইলে 0 ধরতে পারো, আমি এর মান 1 ধরলাম, তাহলে কত হচ্ছে 1 প্লাস 1 ইকুয়ালস টু কিন্তু 1। আমরা জানি আইসিটিতে 1 প্লাস 1 কিন্তু 2 হয় না, আইসিটি লজিক গেটে 1 প্লাস 1 মানে হচ্ছে অন প্লাস অন। এই টপিক রিলেটেড সেপারেট একটা ভিডিও থাকবে, আপাতত মনে রাখো 1 প্লাস 1 ইকুয়ালস টু কিন্তু 1 হয়, মানে অন প্লাস অন ইকুয়ালস টু হচ্ছে অন। তাহলে খেয়াল করে দেখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ল। আমি আবার একবার বলে ফেলি, আমাদের ডোমিনেশন লয়ের অর সংক্রান্ত যে উপপাদ্যটা সেটা কি বলে, 1 প্লাস যে কোনো ভ্যারিয়েবল, এবং এটা অনেক বেশি কাজে লাগে। 1 প্লাস এ ইকুয়াল টু 1, 1 প্লাস সি ইকুয়াল টু 1, 1 প্লাস এবিসি ইকুয়ালস টু কিন্তু 1, তাহলে 1 প্লাস যে কোনো ভ্যারিয়েবল থাকুক রেজাল্ট আসবে কিন্তু 1। তাহলে সেটাই কিন্তু আমরা প্রুফ করে ফেললাম যে 1 প্লাস এ ইকুয়ালস টু হচ্ছে 1, 1 প্লাস যে কোনো ভ্যারিয়েবল থাকুক রেজাল্ট আসবে 1। আমি 1 দিয়ে চেক করছি, তুমি যদি 0 দিয়ে চেক করতা, এর মান 0 বসাইতা, 1 প্লাস 0 যোগ করলে 1 আসতো, তার মানে 1 প্লাস যে কোনো ভ্যারিয়েবল রেজাল্ট আসবে 1। হোপফুলি সবাই এটুকু বুঝতে পারছি। আমরা চলে যাব আমাদের পরবর্তী উপপাদ্যতে বা পরবর্তী যে লটা সেটা নিয়ে আলোচনা করতে। আমরা ডোমিনেশন কর্তৃত্ব উপপাদ্য বা ডোমিনেশন লয়ের অ্যান্ড সংক্রান্তটা দেখে ফেললাম। 0 সাথে যে কোনো কিছু, অ্যান্ড মানে কিন্তু মানে গুণ, মানে লজিক্যাল অ্যান্ড মানে কিন্তু গুণের অপারেশন, লজিক্যাল অর মানে কিন্তু যোগের অপারেশন। খেয়াল করে দেখো, অ্যান্ডের সবগুলোতে গুণ, আর লজিক্যাল অরের সবগুলোতে কি যোগ। তাহলে আমাদের একদম ডানে চলে গেলে নট সংক্রান্ত যে ব্যাপারটা, এটা একটু পরে আসতেছি, এটা একটু সেপারেট, আলাদা আইডিয়া বা আলাদা কনসেপ্ট। আমাদের কিন্তু একটা উপপাদ্য হয়ে গেল মোটামুটি, আমাদের সবাই আশা করি বুঝতে পারতেছি আমাদের একটা উপপাদ্য হচ্ছে ডান, এবং সেই উপপাদ্যটা কি উপপাদ্য, ডোমিনেশন ল বা উপপাদ্য কর্তৃত্ব উপপাদ্য। এবং সেই উপপাদ্যের আমরা খুব সুন্দর মতো অ্যান্ডের অপারেশন এবং অরের অপারেশন দেখে পেয়েছি। অ্যান্ড ডোমিনেট করতেছে কে, এইখানে 0, এইখানে হচ্ছে 1। চলে যাচ্ছি সেকেন্ড, পরিচিতি উপপাদ্য বা আইডেন্টিটি ল। আইডেন্টিটি ল খেয়াল করে দেখো, এ ইন্টু 1 ইকুয়ালস টু হচ্ছে এ প্লাস 0 ইকুয়ালস টু হচ্ছে এ। তার মানে এখানে আইডেন্টিটি লতে ভ্যারিয়েবলটা ফিরে আসে, এ ফিরে আসলো, এ ফিরে আসলো। এ ইন্টু 1 আমরা তো জানি যে কোনো কিছুর সাথে 1 গুণ করলে ওই ভ্যালুটাই ফিরে আসে। সে 1 ইন্টু 100, রেজাল্ট কত হবে 100। এরকম 1 ইন্টু কত আসবে এ। আবার আমরা অরের ক্ষেত্রে বা যোগের ক্ষেত্রে আমরা জানি যে কোনো কিছুর সাথে 0 যোগ করলে ওই সংখ্যাটা ফিরে আসে। শূন্যের সাথে যদি তুমি 10 যোগ করো, 10 ফিরে আসতেছে। শূন্যর সাথে যদি এ যোগ করো, এ ফিরে আসতেছে। খেয়াল করে দেখো, আমরা এটা প্রমাণ করব আমাদের সেকেন্ড ল, আইডেন্টিটি ল। তো আইডেন্টিটি ল এর ক্ষেত্রে খেয়াল করে দেখো, আইডেন্টিটি ল এর ক্ষেত্রে আমাদের লজিক্যাল যে অ্যান্ড অপারেশন সেটা একটু দেখে ফেলি। লজিক্যাল অ্যান্ড সবাই মোটামুটি জানি যে অ্যান্ড মানে কিন্তু গুণের কাজ, অ্যান্ড মানে হচ্ছে গিয়ে গুণের অপারেশন বা গুণের কাজ। খেয়াল করে দেখো, আবার একবার দেখি, 1 ইন্টু এ ইকুয়ালস টু হচ্ছে এ, বা তোমরা এভাবে লিখলে এ ইন্টু 1 ইকুয়ালস টু হচ্ছে তোমার এ। এখন এটা প্রুফ করার জন্য ইফ আমরা এর যে কোনো মান ধরতে পারি, ধরো এর মান 1 ধরলাম, তুমি 0 ধরতে পারো, কোনো সমস্যা নেই। এর মান যদি 1 ধরো, তাহলে খেয়াল করে দেখো তো, হ্যাঁ এর মান 1 ধরলাম, তাহলে 1 ইন্টু হচ্ছে 1 ইকুয়ালস টু এর মান 1 ধরলাম, 1 ইন্টু 1 ইকুয়ালস টু কত আসবে হ্যাঁ 1। আমরা তো জানি এক আর এক গুণ করলে রেগুলার ম্যাথমেটিক্স, রেগুলার অ্যালজেব্রা বা আমাদের বুলিয়ান অ্যালজেব্রা একই রেজাল্ট দেয়, এক আর এক গুণ করলে 1 হয়। তাহলে খেয়াল করে দেখো, আলটিমেটলি যে এক আর এক গুণ করলে 1 হচ্ছে, তুমি তো এর মান 1 বসাইতেছো, তার মানে এখানে কিন্তু এ ব্যাক করতেছে। এইটুকু একটু বুঝো কিনা দেখো, এই যে তুমি কিন্তু এখানে এই জায়গাটুকুতে খেয়াল করে দেখো, তুমি কিন্তু এখানে এর মান 1 বসাইতেছো, এর মান 1 বসাইতেছো, মানে এই যে এর মান 1 বসাইতেছো, এবং এটাই কিন্তু ব্যাক করছে। তার মানে এর মান 1 যদি হয়, তাহলে এই 1 ইন্টু 1 গুণ হয়ে 1 আসতেছে,
মানে এ ব্যাক করতেছে। খেয়াল করে দেখো, আমি যদি চিন্তা করতাম এর মান 0, তাহলে এর মান 0, তাহলে 0 × 1 কত ব্যাক করবে? 0 দিবে। তার মানে এই যে এই 0টাই কিন্তু ব্যাক করতেছে। আমরা দরকার হলে এই এক্সাম্পলটাও পাশে লিখে রাখি। আবার যদি আমরা এই এক্সাম্পলটাও পাশে লিখে রাখতেছি, আমাদের এখানে ইফ এবার এর মান যদি 0 চিন্তা করতাম, তাহলে খেয়াল করে দেখো এর মান 0, সবাই একটু দেখো, এর মান যদি 0 হতো তাহলে এর মান হচ্ছে 0, তাহলে 0 × 1 কিন্তু 0 আসতো। তার মানে তুমি এর মান যত লিখতেছো ততই কিন্তু চলে আসতেছে। একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, এই দুইটা কন্ডিশন, তুমি এর মান যত লিখতেছো ততই ব্যাক করতেছে, এর মান যত লিখতেছো তত ব্যাক করতেছে। খেয়াল করো, এর মান 1 লিখতেছো 1 ব্যাক করে, এর মান 0 লিখতেছো 0 ব্যাক করে। তার মানে কি? তার মানে এই ব্যাক করতেছে অ্যাকচুয়ালি। তার মানে এর মান 1 হলে 1, এর মান 0 হলে 0। তার মানে এর মান যত, রেজাল্ট বা আউটপুট তত। তার মানে আমরা বুঝে গেছি যে আমাদের এই লটা, এই যে এই লটা এন্ড সংক্রান্ত উপপাদ্য, a × 1 মানে a, b × 1 মানে b। সোজা কথা, ছোটবেলা থেকেই জানি যে কোনো কিছুর সাথে 1 গুণ করলে ওই যে কোনো কিছুটাই ব্যাক করে। ফাইন, আমরা চলে যাচ্ছি আমাদের অর অপারেশনের ক্ষেত্রে। মোস্ট প্রবলি সবাই এটা বুঝতে পারছি, কারো কোনো কনফিউশন থাকার কথা না। এবার আসো আমরা আমাদের পরের অপারেশন বা পরের উপপাদ্যটা দেখে ফেলি, যেটা হচ্ছে আমাদের অর অপারেশন, লজিক্যাল অর। এখন আমরা দেখব লজিক্যাল অর। আইডেন্টিটি ল বা আইডেন্টিটি উপপাদ্যের আমাদের নেক্সট কনসেপ্টটা হচ্ছে লজিক্যাল অর। এটাও আমরা প্রুফ করব। দেখো, লজিক্যাল অরের ক্ষেত্রে a + 0 = a, a + 0 = a। তার মানে যে কোনো কিছুর সাথে তুমি যদি 0 যোগ করো, ওই যে কোনো কিছুটা ব্যাক করে। a + 0 = a, b + 0 = b, c + 0 = d। যে কোনো কিছুর সাথে 0 যোগ করলে ওইটাই ফেরত আসতেছে বা এই ফেরত আসতেছে। তাহলে আসো আমরা এটা দেখি। আমাদের এখানে লটা হচ্ছে a + 0 = কিন্তু ভাই আমাদের a। তাহলে খেয়াল করে দেখো, ইফ আমরা দেখি এর মান যদি 1 হয়, খেয়াল করো এর মান যদি 1 হয়, তাহলে এর মান 1, তাহলে 1 + 0 = কত আসবে? 1। আমরা তো জানি এর মান যদি তুমি 1 বসাও, 1 এর সাথে 0 যোগ করলে তো একই আসে। তার মানে কি দেখলাম, এর মান যত বসাইছো ততই কিন্তু ব্যাক করলো। এর মান 1 বসাইছি, 1 ব্যাক করছে, তাহলে যদি তুমি 1 এর বদলে a লেখো তাহলে এই ব্যাক করবে। আবার আমরা যদি ইফ চিন্তা করি, এর ভ্যালুটা হচ্ছে গিয়ে তোমার 0, তাহলে খেয়াল করে দেখো তো এর ভ্যালু যদি 0 হয়, তাহলে এর মান 0 বসাবো, তাহলে 0 + 0 = কিন্তু 0। তার মানে তুমি এর মান 0 বসাইছো, তাই ওই 0টাই ব্যাক করলো। তার মানে এর মান যত, আউটপুট তত, বা উল্টাভাবে বললে 0-এর সাথে যে কোনো কিছু যোগ করলে ওইটাই ফিরে আসে। 0 + a = a। তো হোপফুলি সবাই এইটুকু বুঝতে পারছে, কারো কোনো কনফিউশন থাকার কথা না। একদমই বেসিক কিছু আইডিয়া বা বেসিক কিছু অ্যালজেব্রা আমরা আলোচনা করতেছি। আমাদের ছিল আইডেন্টিটি ল বা আমাদের পরিচিতি উপপাদ্য, সেটা বলে ভ্যারিয়েবল যেটা থাকবে সেটাই ব্যাক করবে। আগেরটাতে কিন্তু তা ছিল না। আগেরটা আমরা যে পড়ে আসছি ডোমিনেশন ল, সেখানে কিন্তু 0 বসালে 0 আসতেছে, 1 যোগ করলে 1 আসতেছে। কিন্তু এখন কিন্তু আবার উল্টা, ভ্যারিয়েবলের মানটা ফেরত আসতেছে। ভ্যারিয়েবল এর সাথে 1 গুণ করলে a ফেরত আসতেছে, এর সাথে 0 যোগ করলে a ফেরত আসতেছে। এবার আসো অপরিবর্তনীয় উপপাদ্য বা আমাদের নেক্সট যে উপপাদ্যটা, সেটা হচ্ছে আমাদের অপরিবর্তনীয় উপপাদ্য বা আইডেম্পটেন্ট ল। আইডেম্পটেন্ট ল কি বলে একটু খেয়াল করে দেখো। রেগুলার অ্যালজেব্রা তোমাকে বলতো a আর a গুণ করলে a স্কয়ার, কিন্তু এখানে কিন্তু a আর a গুণ করলে a স্কয়ার না, এখানে a আর a গুণ করলে একটা a। ইভেনচুয়ালি তুমি 10টা a গুণ করলেও একটা a, মানে a a a এভাবে 10টা a গুণ করলেও কিন্তু রেজাল্ট a আসবে। তো আমরা দেখি যে আমাদের অপরিবর্তনীয় বা আইডেম্পটেন্ট ল, এটা অপরিবর্তনীয় মানে হচ্ছে 2টায় গুণ করলে একটাই, তার মানে যা আছে সেটাই ব্যাক করতেছে। 2টায় থাকলে একটা a, 10টায় থাকলে একটা a, 5টায় থাকলে 5টায় গুণ করলেও একটা a। এটা হচ্ছে আমাদের অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে। অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে আমরা a × a = হচ্ছে a। তো চলো আসো এটা প্রুফ করি। আমরা এটা যদি প্রুফ করতে যাই, লজিক্যাল অ্যান্ড আবারও সেই একই কথা, লজিক্যাল অ্যান্ড অপারেশন। এবং লজিক্যাল অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে আমরা মাত্র দেখে আসছি যে উপপাদ্যটা হচ্ছে a হচ্ছে a = a স্কয়ার হয় না কিন্তু ভাইয়া, a × a হয়ে যায়। তাহলে দেখি এটা প্রুফ করি। ইফ a = যদি 1 হয়, খেয়াল করো a = যদি 1 হয়, তাহলে 1 × হচ্ছে 1 = কিন্তু তোমার 1। তার মানে আমরা কি দেখলাম, এর মান যত, রেজাল্ট তত। এর মান যদি আমরা 0 বসাই, খেয়াল করো ইফ a = হচ্ছে 0, তাহলে খেয়াল করে দেখো তো এর মান যদি 0 বসাই, তখন 0 × 0 = কিন্তু আমার আউটপুটও 0।
একদম স্পেসিফিক কথাবার্তা। তার মানে কি, এর মান 1 হলে রেজাল্ট 1, এর মান 0 হলে রেজাল্ট 0। তার মানে দুইটা এ গুণ করলে একটা এ হচ্ছে, দুইটা 1 গুণ করলে একটা 1, দুইটা 0 গুণ করলে একটা 0, 10টা 0 গুণ করলে একটা 0, 10টা সি গুণ করলে একটা সি। লজিক গেট তাই বলে যে লজিক গেটের যে ব্যাপারটা, সেই লজিক গেটের ব্যাপারটা হচ্ছে আমাদের দুইটা এ গুণ করলে একটা এ আসবে। ওকে ফাইন, এটুকু ডান। আমরা সবাই আশা করি বুঝতেছি, দুইটা এ গুণ করলে একটা এ আসবে, সেটা এ স্কোয়ার আসার কোনো সুযোগ নাই। এ আর এ একটা এ। এবার এ প্লাসে দুইটা এ যোগ করলেও একটা এ আইসিটিতে, মানে লজিক গেটে 10টা এ যোগ করলেও কিন্তু একটাই এ। তাহলে খেয়াল করে দেখি এটা অ্যাকচুয়ালি অর অপারেশনের বেলায়। তো আমরা অর অপারেশনের বেলায় একটু দেখে ফেলি, দেখো লজিক্যাল অর, খেয়াল করো লজিক্যাল অর অপারেশন। এবং লজিক্যাল অর অপারেশনের ক্ষেত্রে আমরা মাত্র শিখে আসছি বা মাত্র দেখে আসছি যে আমাদের দুইটা এ যোগ করলে এ প্লাস এ, খেয়াল করো এ প্লাস এ যোগ করলে একটা এ আসে। শুধু দুইটা এ যোগ করলে না, 10টা এ যোগ করলে একটা এ আসে। প্রুফ করতেছে, প্রমাণ করতে গেলে আমরা ইফ এ ইকুয়ালস টু হচ্ছে 1, তো এর মান যদি 1 ধরেই নাও, এর মান হচ্ছে 1, তাহলে খেয়াল করে দেখো তো এর মান যদি 1 হয়, 1 + 1 ইকুয়ালস টু কিন্তু একটা 1। আমরা জানি আইসিটিতে 1 + 1 মানে অন প্লাস অন ইকুয়ালস টু হচ্ছে অন। তাহলে খেয়াল করে দেখো তো ভাইয়া, আমরা দুইটা 1 যোগ করলে একটা 1, তাহলে দুইটা এ যোগ করলে লজিক্যালি কি বলে একটা এ। দুইটা 1 যোগ করলে যদি একটা 1 হয়, তাহলে দুইটা এ যোগ করলে একটা এ, 10টা এ যোগ করলে একটা এ। তো আমরা এটা আবার এইভাবে যদি চিন্তা করি, এটা মোস্ট প্রবলি সবাই বুঝতেছি যে ইফ এর ভ্যালু হচ্ছে 1, আলটিমেটলি কত হচ্ছে 1 + 1 = 1, একটাই 1 আসে। তার মানে আমাদের দুইটা এ যোগ করলে একটাই এ ভাগ করবে বা একটাই এ চলে আসবে। হোপফুলি সবাই এটুকু বুঝতে পারছো। এখন আমরা চলে যাব আমাদের পরের উপপাদ্য নট যেটা, সেটা একটু পরে পড়তেছি। তার মানে কিন্তু আমাদের মোটামুটি দুইটা ল ডিসক্রাইব করা শেষ। আমাদের মাত্র পড়লাম, তিনটা ল পড়া শেষ। আমরা মাত্র পড়লাম অপরিবর্তনীয় বা আইডেম্পটেন্ট ল। অ্যান্ড আইডেম্পটেন্ট ল কি বলে, দুইটা এ গুণ করলে একটা এ, মানে আইডেম্পটেন্ট বা অপরিবর্তনীয় মানে কি, এ আর এ অপরিবর্তনীয় হয়ে এই থাকতেছে, দুইটা এ যোগ করে এই আসতেছে। তার মানে কিন্তু রেজাল্ট বা আউটপুটটা পরিবর্তন হচ্ছে না। এই কারণে এটার নাম হচ্ছে আইডেম্পটেন্ট ল বা অপরিবর্তনীয় উপপাদ্য। এবার আসো লাস্ট ওয়ান। আমাদের লাস্ট ওয়ান হচ্ছে পূরক উপপাদ্য বা কমপ্লিমেন্ট বা নট বা ইনভার্ট, অনেক নাম আছে পূরকের। তো a × a প্রাইম = 0, a + a প্রাইম ইকুয়ালস টু হচ্ছে 1। এটাকে তোমরা প্রাইমও পড়তে পারো, বারও পড়তে পারো, মানে a × a বার ইকুয়ালস টু হচ্ছে 0, a + a বার ইকুয়ালস টু হচ্ছে 1। তো চলো আমরা এটারও প্রুফ করে ফেলি। খেয়াল করো, আমরা মাত্র দেখে আসছি লজিক্যাল অ্যান্ড, অ্যান্ড মানে কিসের অপারেশন, গুণের কাজ। অ্যান্ড অপারেশন করতে গিয়ে আমরা মাত্র দেখলাম, লজিক্যাল অ্যান্ড অপারেশন করতে গিয়ে আমরা মাত্র দেখলাম a × a বার ইকুয়ালস টু রেজাল্ট দিচ্ছে 0। যে খেয়াল করে দেখো a × a বার রেজাল্ট দিচ্ছে হচ্ছে 0। এটা প্রুফ করা একদম ইজি, একদম আগের মতো। তোমরা ইফ a = যদি 1 হয়, প্রুফ করে ফেলতে পারবে একদম ইজিলি। 1 × হচ্ছে 1 বার, 1 × হচ্ছে 1 মাল্টিপ্লাই হচ্ছে 1 বার। তাহলে খেয়াল করে দেখো তো ভাইয়া, 1 বার আমরা কিন্তু জানি 1 × 1 বার বা 1 প্রাইম মানে কিন্তু 0। তার মানে এখানে আমরা লিখতেই পারি যে 1 বার মানে হচ্ছে 0, আর একের সাথে 0 গুণ করলে কিন্তু একের সাথে 0 গুণ করলে 0। তার মানে কি a × a বার কত আসলো 0। সিমিলার ওয়েতে b × b বার 0, c × c বার 0, d × d বার 0। যে কোনো ভ্যারিয়েবল তার সাথে তার কি বলে বার বা তার ইনভার্টটা যদি গুণ করো, তাহলে রেজাল্ট আসবে 0। a × a বার 0, b × b বার 0। সো হোপফুলি এটাও প্রুফ বুঝে গেছে। এবার আসো পরেরটা, মানে কমপ্লিমেন্টের অরের উপপাদ্যটা, a + a বার ইকুয়ালস টু 1, a + a বার ইকুয়ালস টু 1। আমাদের লাস্ট ওয়ান লজিক্যাল অর বা অর অপারেশন। খেয়াল করে দেখো লজিক্যাল অরের ক্ষেত্রে কি লিখা, a + a বার ইকুয়ালস টু হচ্ছে 1। প্রুফ করতে চাই ইফ a = তুমি যে কোনো কিছু বসাইতে পারো, 1 বা 0। আমি 1 বসে চেক করতেছি, 1 + 1 বার। আমরা তো জানি বার বা কমপ্লিমেন্ট সেটা উল্টায় দিবে, 1 বার মানে 0। সো 1 + 0 ইকুয়ালস টু রেজাল্ট কত আসবে 1। খেয়াল করে দেখো তো এর মান আমি কত বসাইলাম, এর মান আমি 1 বসাইলাম, এবং ফাইনালি রেজাল্টটা কত আসলো 1। এই যে এর মান যদি তুমি 0 বসাও, খেয়াল করো আমরা এখানে চেক করি, এর মান 0 বসায়ও চেক করি। দেখো তো এর মান যদি আমরা 0 বসাই, তাও দেখবা যে রেজাল্ট 1 আসতেছে। এর মান 0 বসাইতেছি, ইফ
একই উপপাদ্যের পরের ফরম্যাটটা ইফ এ ইকুয়ালস টু 0, খেয়াল করে দেখো ইফ এ ইকুয়াল টু 0 এর মান যদি শূন্য হয় তাহলে খেয়াল করে দেখো তো শূন্য হলে কত, 0 প্লাস 0 বার, খেয়াল করে দেখো তো ভাইয়া 0 প্লাস 0 বার মানে হচ্ছে 0 বার মানে হচ্ছে 1 এন্ড 0 প্লাস 1 মানে কিন্তু 1। তাহলে খেয়াল করে দেখো তো ভাইয়া এটা আমরা একটা ফাইনালি একটা ব্যাপারে মানে একটা স্টেটমেন্ট দিতে মানে বাধ্য হচ্ছে যে তুমি এর মান 1 বসাও আর এর মান 0 বসাও, রেজাল্ট অলওয়েজ এক আসে। তুমি এর মান 1 বসালেও রেজাল্ট আসে 1, এর মান 0 বসালেও রেজাল্ট আসে 1। তার মানে কি আমাদের এটা এর মানের উপর ডিপেন্ড করতেছেই না, অলওয়েজ রেজাল্ট আসবে 1। এ ভ্যারিয়েবলের মান 1 বসালেও রেজাল্ট 1, এ ভ্যারিয়েবলের মান 0 বসালেও রেজাল্ট 1। তার মানে এই ভ্যারিয়েবলের উপর তোমার আউটপুট বা ফাইনাল যে আউটপুটটা সেটা নির্ভর করে না। তার মানে তুমি লটা আবার একবার বলে ফেলি, a প্লাস a বার ইকুয়ালস টু হচ্ছে 1, b প্লাস b বার 1, c প্লাস c বার 1। আমরা কিন্তু এর মান 1 বসালেও চেক করলাম 1 আসে, 0 বসালেও চেক করলাম 1 আসে। তার মানে তোমার 1 আসবেই আউটপুট। b প্লাস b বার 1, c প্লাস c বার 1, d প্লাস d বার 1, যে কোনো ভ্যারিয়েবল প্লাস তার কমপ্লিমেন্ট ভ্যারিয়েবল ইকুয়ালস টু রেজাল্ট কত আসবে 1। এবার আসো আমাদের কিন্তু মোটামুটি বলতে পারো যে এই চারটা যেই একদম মেইন বা কোর উপপাদ্য তার মধ্যে ফাইনালি কমপ্লিমেন্ট বা পূরকটা সেটা শেষ। এখন লাস্ট ওয়ান, নট সংক্রান্ত যে উপপাদ্যটা সেটা একটু দেখে ফেলি। নটের আমাদের এখানে 3 ধরনের ব্যাপার ছিল, একটা অ্যান্ড অপারেশন, অর অপারেশন আর ফাইনালি হচ্ছে আমাদের নট অপারেশন। আমরা এখানে নট বা লজিক্যাল নট লিখতে পারি বা আমরা নট অপারেশন লিখি, নট অপারেশন বা নট গেট, যেটাকে আমরা পরবর্তীতে গেট হিসেবে পড়বো। তো খেয়াল করো নটে কি বললো, নটে বললো 2টা বার হলে রেজাল্ট আসে এ, মানে 2টা বার ক্যান্সেল আউট হয়ে যায়। খেয়াল করে দেখো তো এর উপরে ডাবল বার, ডান পাশে দেখো বার চলে গেল, তাহলে এটা নট সংক্রান্ত উপপাদ্য। এবং যে উপপাদ্যটা আমরা প্রুফ করতে গেলে একটু খেয়াল করে দেখো, এ ডাবল বার ইকুয়ালস টু হচ্ছে শুধু এ, মানে 2টা বার ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে এটা চেক করি, ইফ a ইকুয়ালস টু যদি 1 হয়, খেয়াল করে দেখো a ইকুয়ালস টু 1, তাহলে a ইকুয়ালস টু 1, a ইকুয়ালস টু 1 এর ভ্যালু 1 বসাবো, 1 ডাবল বার। আমরা কিন্তু জানি ভাইয়া একটা বার মানে 1 থেকে 0 হয়ে যাওয়া বা 0 থেকে 1 হয়ে যাওয়া, বার বা কমপ্লিমেন্টের কাজ হচ্ছে উল্টানো। তাহলে খেয়াল করে দেখো তো খুব সাবধানে, উপরের বারটাকে রেখে দিলাম, দেখো উপরের বারটাকে রেখে দিলাম, আর 1কে বার করলে কিন্তু 0 হয়। উপরের বারটাকে রেখে দিলাম আর 1কে বার করলে 0 হয়। এবার আবার বলো তো 0কে বার করলে উল্টায় যাবে 1 হবে। তাহলে খেয়াল করে দেখো তো তোমার ছিল 1 আর তোমার ছিল হচ্ছে 1, দেখো আবার 1ই আসতেছে। দেখো তো তোমার 1 ডাবল বার থেকে কি চলে আসতেছে 1, তাহলে 2টা বার কি হচ্ছে ক্যান্সেল আউট হচ্ছে, 2টা বার বাদ পড়তেছে। 2টা নট একসাথে থাকলে একটা কমপ্লিমেন্ট হয়ে বাদ পড়ে যায় বা অ্যাকচুয়ালি কাটাকাটি হয়ে যায়, আগের ভ্যালুটাই ঠিক থাকে। তার মানে 2টা মানে এ ডাবল বার রেজাল্ট আসবে এ, বি ডাবল বার রেজাল্ট আসবে এ। যে কোনো কিছু ভ্যারিয়েবলের উপর ডাবল বার থাকলে সেটা ক্যান্সেল আউট হয়ে ওই ভ্যারিয়েবলটা ফিরে আসবে। সি ডাবল বার সি, ডি ডাবল বার ডি। হোপফুলি সবাই এটাও বুঝতে পারছি। তারপরে আমাদের কিন্তু মোটা দাগে সবগুলো উপপাদ্য একবার করে পড়া হয়ে গেছে। আমরা একটু আবার দেখি, আমরা বুলিয়ান উপপাদ্য পড়তে গিয়ে মৌলিক উপপাদ্য বা বেসিক থিওরামগুলো আগে পড়া শুরু করছি। এবং বেসিক থিওরামের মধ্যে ডমিনেশন ল ছিল, যেই লটা তোমাকে বলে যে তুমি যেই ভ্যারিয়েবলটা দিবা সেই ভ্যারিয়েবলের উপর মান নির্ভর করবে না, 0-র উপর নির্ভর করবে হচ্ছে অ্যান্ড অপারেশনে, আর 1-এর উপর নির্ভর করবে অর অপারেশনে। 0-র সাথে যে কোনো কিছু গুণ করলে 0, 1-এর সাথে যে কোনো কিছু যোগ করলে হচ্ছে 1। ডমিনেশন ল গেল। সেকেন্ড লটা হচ্ছে আইডেন্টিটি ল। আইডেন্টিটি ল তোমাকে বলে ভ্যারিয়েবলটাই ফিরে আসবে, a ইন্টু 1 মানে a, b ইন্টু 1 মানে b। এখানে যোগের বেলায় a প্লাস 0 মানে a, b প্লাস 0 মানে b। তার মানে তুমি যে ভ্যারিয়েবল দিচ্ছ সেটাই ফেরত আসতেছে, তাকে বলে আইডেন্টিটি ল। আইডেম্পটেন্ট ল বলে যে 2টা a গুণ করলে একটা a, 2টা c গুণ করলে একটা c, 10টা a গুণ করলেও একটা a। সো আলটিমেটলি আইডেম্পটেন্ট ল গুণের বেলায় যেই মানটা দেয় যোগের বেলায় তাই, যোগের বেলায় 10টা a যোগ করলে একটা a, 5টা a যোগ করলো একটা a। অ্যান্ড ফাইনালি লাস্ট ওয়ান ছিল কমপ্লিমেন্ট বা পূরক বা প্রাইম বা ইনভার্ট বা অনেক নামে রাখা যায়। a প্রাইম ইকুয়ালস টু 0 আসে, অ্যান্ড এটা গুণের বেলায়, আর যোগের বেলায় a প্লাস a বার ইকুয়ালস টু কত আসে 1 আসে। তার মানে কমপ্লিমেন্ট হচ্ছে গুণের বেলায় হচ্ছে 0 আর যোগের বেলায় কত 1। এবং এগুলো কিন্তু তোমরা প্রুফ করতে গেলে মানে মুখস্থ করার দরকার পড়ে না আমার মনে হয়। তোমরা মুখস্থ না করে মানে একটু মনে রাখলেই হয় যে তুমি হুট করে কোনো একটা সরল করতে গেলা বা কোনো একটা ফাংশনে এই লগুলা কাজে লাগবে, তখন তুমি জাস্ট এই লগুলো একটু অ্যাপ্লাই করে দেখলেই হয়। এবং প্রমাণ কিভাবে করবা, ওই যে এর ভ্যালু আইদার 1 বসাবা অথবা 0 বসাবা। তুমি হুট করে এই লগুলো মুখস্থ করতে গেলা, যে এইগুলো কিন্তু খুব বেসিক। যেমন এই উপর
এরপরে ব্যাপারগুলো একদমই বেসিক, ছোটবেলা থেকেই জানি যে কোনো কিছুর সাথে শূন্য গুণ করলে শূন্য আসবে, যে কোনো কিছুর সাথে 1, এটা মোটামুটি একটু কনসেপ্টটা একটু নতুন। আবার এর সাথে 1 গুণ করলে এর সাথে শূন্য যোগ করলে এ, আর এই কনসেপ্টটুকু একটু নতুন। যে কনসেপ্টগুলো নতুন সেগুলো প্রুফ করতে গেলে তুমি কি করবা, এর ভ্যালু আইদার 1 ধরবা অথবা 0 ধরবা। 1 অথবা 0 ধরে তুমি দেখবা যে রেজাল্ট বা আউটপুটটা কি আসে। আমরা যেমন কোনো কোনো ক্ষেত্রে দুইটাই 1 ধরেও চেক করছি, 0 ধরেও চেক করছি, এবং তোমরা এই চেক প্রসেসগুলা বা প্রুফগুলা একটু মনে রাখলে কিন্তু তোমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। সো হোপফুলি আজকের এই ভিডিওটা বা এই কনসেপ্টটা তোমাদের কাজে লাগছে। এই কনসেপ্টটা আমরা সামনের দিকে নেক্সট ভিডিওতে, সামনের টপিকগুলা, এখানে তো মৌলিক উপপাদ্যগুলো ব্যাখ্যা করলাম, নেক্সট ভিডিওতে আমরা সামনের যে উপপাদ্যগুলো বা আরও যে বিস্তারিত ব্যাপারগুলা, অন্যান্য যে লগুলা, সেগুলো আলোচনা করব। তো বুলিয়ান উপপাদ্যের মৌলিক বা বেসিক যে থিওরাম, মনে রেখো 4টা থিওরাম: ডোমিনেশন ল, আইডেন্টিটি ল, আইডেম্পর্টেন্ট ল অ্যান্ড কমপ্লিমেন্ট। ঠিক আছে ভাইয়ারা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো। আমরা নেক্সট ভিডিওতেই অবশ্যই এই টপিকের সামনের যেই টপিকটা, মানে মৌলিক উপপাদ্য ছাড়া যৌগিক যে উপপাদ্যগুলো, সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হবে তোমাদের সাথে নেক্সট সেশনে।